দক্ষিণ এশীয় সিনেমায় সব সময় থাকে নায়কদের আধিপত্য। বাংলাদেশের সিনেমাও এর ব্যতিক্রম নয়। কিন্তু এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর কেন্দ্রবিন্দুতে শুধু নায়ক নয়, নায়িকারাও ছিলেন। তাদের অভিনয়, গল্পের প্রভাব, চরিত্রের গভীরতা এবং দর্শকের প্রতি গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে নায়িকারা এখন শুধুই পরিপূরক নন, বরং সিনেমার মূল চালিকা শক্তি হতে পারেন। ঈদের ৬ সিনেমায় চমক নিয়ে হাজির হন ইথিকা পাল, শবনম বুবলী, তমা মির্জা ও নুসরাত ফারিয়ারা। তালিকায় আছেন দিঘি সোনেরাও। প্রিয়তমা সিনেমায় বাংলাদেশি দর্শকের মনে জায়গা করে নেন ইথিকা পাল। এবার বরবাদ দিয়ে নতুন করে ইথিকা দেখিয়ে দিলেন তার অভিনয়ের কারিশমা। শাকিব খানের বিপরীতে সমানতালে অভিনয় করে গেছেন ইথিকা। জঙ্গলিতে ইন্টার্ন চিকিৎসক হয়ে নজর কেড়েছেন বুবলী। তার শারীরিক গঠন, সংলাপ বলার ধরন আর চরিত্রের গভীরতা হয়েছে প্রশংসিত। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমায় তিনি ঠিক তেমনই এক চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন নিজেকে পরিণত এক অভিনয় শিল্পী হিসেবে। আর আফরান নিশো তমা মির্জার রসায়ন ছিল চোখে পড়ার মতো। ঈদে মুক্তি পাওয়া জিন 3-তে গানে নজর কেড়েছেন নুসরাত ফারিয়া, যদিও সিনেমাটির প্রাপ্তির গল্প হয়নি আশানুরূপ। অন্যদিকে জঙ্গলিতে দিঘি, দাগিতে সোনেরাও ছিলেন আলোচনায়। অন্তরাত্মা সিনেমা প্রেক্ষাগৃহে বেশি দিন না চলায় আলোচনায় আসতে পারেননি ওপারের দর্শনাবনিক। ঈদে শাকিব খান, সিয়াম আহমেদের পাশাপাশি বুবলী, তমা মির্জারাও এসেছেন আলোচনায় নিজেদের অভিনয় নৈপুণ্যে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।